নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এক মিনিট, তোমাদের আমি হাতে কলমেই লেখাচ্ছি। আমি কিন্তু তোমাদের কোনো কম্পিউটার সাহায্যে বা কিছু জেরক্স দিচ্ছি না। আমার হাতে কলমেই লেখা। যদি কোনো আমার লেখা কোনো বুঝতে হয়, প্লিজ তোমরা কমেন্ট করে জানিও, ওকে? চলো বন্ধুরা, আজ আমি তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কোশ্চেন লেখাচ্ছি। আজকে আমি তোমাদের ছখানা কোশ্চেন দিচ্ছি, বেশি দিলাম না। আজকে আমি শরীরটা একটু খারাপ, তাই ছখানা কোশ্চেন দিলাম। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। তোমাদের খুব আশা করি তোমাদের উপকৃত হবে, বা তোমাদেরটা কোনো সব পরীক্ষায় তোমাদেরটা আসতে পারে। 100-এর মধ্যে 98% খুব কমন শিওর। তাই চলো বন্ধুরা, আজকে তোমাদের আমি শুরু করছি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি আছে, মহাতীর নিষ্ক্রমণ কি? গৌতম বুদ্ধের গৃহত্যাগে এই ঘটনাকে মহাতীর নিষ্ক্রমণ নামে পরিচিত। বসু মিত্রকে কাশ্মীরে অনুষ্ঠিত চতুর্থ বৌদ্ধ সঙ্গীতে সভাপতি ছিল বসু মিত্র। গৌতম বুদ্ধের পূর্বে কি নাম ছিল? সিদ্ধার্থ আর গৌতম। তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছিল? শাক্য বংশে। বজ্রীদের রাজধানী কি ছিল? বৈশালী। লিচ্ছবি কি কাদের বলে? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। লিচ্ছবিটা কি? অনেক সময় অনেক শর্ট কোশ্চেনে পাওয়া যায়, অনেক পরীক্ষায় তারা শর্ট কোশ্চেন দেয়। 6-7 মধ্যে থাকেও, তারপর চাকরির পরীক্ষাতেও থাকে। বৈশালীর লিচ্ছবিটা কাদের বলা হয়? বৈশালীকে আশেপাশের সব বজ্রীদের বাস করতে হবে তাদের। এরা চাকরির পরীক্ষাতে তো শর্ট কোশ্চেন থাকে, টিকমা ওই হিসেবে টিকমার হিসেবেও দেয়। কারা যজ্ঞে পশু বলি বিরোধীও ছিলেন? চাবকরা এই যজ্ঞে পশু বলি বিরোধী ছিল। তাই কি লিচ্ছবি কি? বৈশালীর আশেপাশে যেসব বজ্রী বাস করতো তাদের লিচ্ছবি বলা হতো। আর কারা যজ্ঞে পশু বলি বিরোধীও ছিল? এর চাবকরা তো যজ্ঞে পশু বলি বিরোধী ছিল। বন্ধুরা, এইটুকুই দিলাম আজকের মতো। এইটুকুই ভিডিও আমি তোমাদের শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর বেশি করে বন্ধুদের সাথে এই শেয়ার করে দিও বেশি করে। আজকের মতোই শেষ করলাম, ওকে? আবার পরে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।